আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারিগরি বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডিপ্লোমা এডমিশনের জন্য ডিপ্লোমা এডমিশনের জন্য মেয়াদ দ্বিতীয় ডেট একটু ফাংশনে আমরা টপ 15টি এমসিকিউ সমাধান করব। 1 নম্বর এমসিকিউ এর সমান দেওয়া আছে যে x belongs to n অনুপাত -2 less than x greater than 6। n বলতে বোঝায় যে স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 4 এভাবে চলে যাবে। এন্ড স্বাভাবিক সংখ্যা কিন্তু দেওয়া হচ্ছে -2 লেস দেন x লেস দেন 6। এখানে x এর মান হচ্ছে -2 সহ -2 এর চেয়ে বড় এবং 6 সহ 6 এর চেয়ে ছোট। এখানে বলছে যে সেটটির উপাদান সংখ্যা কত। এখানে কয়টি সংখ্যা আছে সেটা বলতে হবে। অর্থাৎ -2 -1 1 2 3 4 5 6 এখানে মোট এই সংখ্যাগুলো রয়েছে। আমাদের স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলো, কিন্তু এখানে একটার পর একটা বেড়ে গেছে। -2 -1 1 2 3 4 5 6 এখানে 8টি সংখ্যা রয়েছে। অতএব এই সেটটির মোট উপাদান সংখ্যা হচ্ছে 8টি। 1 নাম্বারটা এটার আনসার। 2 নাম্বার এমসিকিউটা হচ্ছে যে একটা সেট দেওয়া আছে যে x belongs to n অনুপাত 5 less than x less than 7 এবং সেই x টা কিন্তু মৌলিক সংখ্যা বলে দিছে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আবার n বলতে স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 ডট ডট। আমরা সেটটা দেওয়া হচ্ছে যে x এর মানটা 5 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। এখানে সংখ্যাগুলো দাঁড়াইতেছে যে 5 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 6। এবং মৌলিক সংখ্যা x সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা বলে দিচ্ছে। x সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে হবে। আমরা মৌলিক সংখ্যা বলতে কি বোঝাই? যে সংখ্যাকে এক ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে যে 2 3 5 7 11 এভাবে। এবং 6 যা মৌলিক সংখ্যা নয়। অতএব এখানে সেটটি হবে যে ফাঁকা সেট, এখানে কোনো সংখ্যা নাই, অতএব সেটটি ফাঁকা সেট। এখানে ফাঁকা সেট, এখানে একটা খালি আছে, আরেকটা হচ্ছে যে ব্র্যাকেট দেওয়া আছে। আমরা এটা দিব না, দিব এটা আনসার। কোন সেটকে ব্র্যাকেট দ্বারাই আবদ্ধ করা হয় যখন কোনো সংখ্যা থাকবে। যেমন এটা এটা হচ্ছে একটা সেট, এটা সংখ্যা আছে তাই এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু এখানে এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে কখনো ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা যায় না। এটার আনসার হবে 2 নাম্বারটা। 3 নাম্বার এমসিকিউটা দেওয়া আছে যে একটা মান দেওয়া আছে p সমান a b c এর উপসেট কয়টি। এটা একটা সেট p সমান a b c, এটা একটি সেট, এর উপসেট কয়টি। আমরা একটা সূত্র জানি যে উপসেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n। এখানে 2 টু দি পাওয়ার n এর জায়গা মান হবে 3। 3টা হচ্ছে যে p এর মান প্রতিটি সংখ্যা রয়েছে এই সেটের মধ্যে, প্রতিটি সংখ্যা রয়েছে a b c, এখানে 3টা সংখ্যা রয়েছে তাই 4 উপরে 3 দিছি। জাস্ট n এর জায়গা এই সংখ্যাটা বসাই দেওয়া লাগবে। এখানে যদি c এর বদলে c এর পরে একটা d থাকতো, কোন 4টা থাকতো, এখানে 2 এর জায়গা দিতাম 4। যেহেতু এখানে 3টা আছে তাই আমরা 3 দিছি। 2 টু দি পাওয়ার 3 মানে 2 এর 3 বার গুণ, 2 ইনটু 2 ইনটু 2। এখানে 8 আনসার আসতেছে। তো 3 নাম্বারটার আনসার 8।
এখানে অপশন দেওয়া আছে 3 6 7 8, আমরা আনসার যাওয়া বের হবে সেটা আমরা দিব। আনসার হচ্ছে 3 নাম্বারটা। আমাদের 4 নাম্বার এমসিকিউটা হচ্ছে একটা সেট দেওয়া আছে, সেটের তালিকা পদ্ধতি নিচে কোনটি, মানে কয়টি 4টি অপশন দেওয়া আছে, কয়টি সেটের তালিকা পদ্ধতি। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট ডট ডট। এটা যে এন এর স্বাভাবিক সংখ্যার সেট একটি। তারপর হচ্ছে যে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 5, এখানে লেস দেন এর নিচে একটা দাগ আছে, হচ্ছে সেটা হচ্ছে 5 অথবা 5 এর চেয়ে ছোট। এক্স মৌলিক সংখ্যা এক্স 5 অথবা 5 এর চেয়ে ছোট, এই এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা 5 অথবা 5 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে 2 3 5। 2 3 5 হচ্ছে মৌলিক সংখ্যা 5 এর চেয়ে ছোট অথবা 5 এর সমান। 5 এর চেয়ে ছোট অথবা 5 এর সমান, আমরা স্বাভাবিক সংখ্যাতে 5 এর ছোট অথবা 5 এর সমান তিনটাই মৌলিক সংখ্যা হয়েছে যে 2 3 5। এই 2 3 5 সেটির তালিকা পদ্ধতি নিচের কোনটি, এই সেটির তালিকা পদ্ধতি করা হচ্ছে 2 3 5। এখানে 2 3 5 আমাদের অপশন কোনটা দেখা লাগবে। 2 3 5 3 নাম্বারটা আছে 2 3 5, অর্থাৎ 3 নাম্বারটা আমাদের আনসার। 5 নাম্বার এমসিকিউ হচ্ছে যে একটা সেট দেওয়া আছে, সেই সেটকে কি বলে, এটা কোন ধরনের সেট সেটা আমাদের বলতে। x belongs to n অনুপাত 9 less than x less than 10। একটা সেট দেওয়া আছে, সেই সেটকে কি বলে। 4টা অপশন দেওয়া আছে, নিশ্চিত সেট, অসীম সেট, পাকা সেট, সসীম সেট। 1 নাম্বার অপশনটা হচ্ছে নিশ্চিত সেট। নিশ্চিত সেট কাকে বলে? নিশ্চিত সেট বলতে বোঝা যায়, ধরেন দুইটা সেট দেওয়া আছে 1 2 3, আর একটা সেট একটা সেট ধরেন 4 5 6। এখানে দুইটা সেট দেওয়া আছে, যদি কখনো দুইটা সেটের মধ্যে কোনো কমন সংখ্যা থাকবে না তখন তাকে নিশ্চিত সেট বলে। ধরেন এই দুইটা সেটের মধ্যে কোনো কমন সংখ্যা নাই, এখানে 1 2 3 আছে, 4 5 6 আছে, অতএব সেই সেটটাকে বলে নিশ্চিত সেট। আর একটা দেওয়া আছে 2 নম্বর অসীম সেট। অসীম সেট কাকে বলে? যখন কোন সেটের মধ্যে সেটের সংখ্যাকে গণনা করা যায় না তখন তাকে অসীম সেট বলে। আর দেওয়া আছে পাকা সেট। পাকা সেট পরে আসতেছি আমরা। সসীম সেট, যখন কোন সেটের সংখ্যাকে গণনা করা যায় তাকে সসীম সেট বলে। এখন পাকা সেট কাকে বলে? এখানে আমরা আনসারটা দেখতেছি যে এখানে সেটের এক্স এর মানটা হচ্ছে 9 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট। 9 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট কোনো সংখ্যা নাই, অতএব এই সেটটি হচ্ছে পাকা সেট। যখন কোন সেটের মধ্যে কোন সংখ্যা থাকবে না তখন তাকে পাকা সেট বলে, অতএব এটার আনসারটা হচ্ছে পাকা সেট। 3 নাম্বারটা আনসার। আশা করি বুঝাইতে পারছি। 6 নাম্বারটা হচ্ছে যে এ এর উপসেট দেওয়া হচ্ছে 32 এবং এর উপাদান সংখ্যা কত আমাদের বের করতে হবে। 4টি অপশন দেওয়া আছে, আমরা বের করে দিয়েছি কোনটা সঠিক অ্যান্সার। ধরি এ এর উপাদান সংখ্যা n, আমরা ধরে নিলাম যে উপাদান সংখ্যা হচ্ছে n এবং এ এর উপসেট 32। আমরা সূত্র অনুযায়ী জানি যে উপসেটের উপসেট 2 টু দি পাওয়ার n, আমরা জানি উপসেট সূত্র যে 2 টু দি পাওয়ার n, যেহেতু উপসেট 32 দেওয়া আছে অর্থাৎ 2 টু দি পাওয়ার n সমান সমান 32, অতএব 2 টু দি পাওয়ার n আমরা 2 বসাই দেব, 2 2 বসাই দেব, 2 কে কত বসাইলে পরে 32 আমরা সেটা ক্যালকুলেটরের মধ্যে বের করব। এখানে 2 এর উপর যদি আমরা 5 বসাই, অতএব 2 ইনটু 2 ইনটু 2 ইনটু, এখানে 5টা 2 গুণ করে দিলেই কিন্তু আমাদের 32 বের হচ্ছে। 2 দিয়ে 4, 2 4 8, 2 আর 16, 2 16 32। 5টা 2 গুণ করলে পরে এখানে 5 দিলে পরে আমরা 32 পেয়ে যাব। অর্থাৎ এখানে 2 2 বাদ দিয়ে দিলে n equal to 5, অতএব উপাদান সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম n, n এর মান 5 ধরেছে, অতএব এর উপাদান সংখ্যা হচ্ছে 5। আনসার 3 নাম্বারটা। এখানে অপশন আর 3টা দেওয়া আছে, ওগুলো ভুল। আমাদের 7 নাম্বার এমসিকিউটা হচ্ছে যে একটি সেট দেওয়া আছে এ,
2 3 7 9। এই সেটের প্রকৃত উপসেট কয়টি? আমরা উপসেটটি বের করে নেব। আমরা উপসেটের সূত্রটি জানি যে উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n আমরা আগে বলে দিয়েছিলাম যে একটা সেট দেওয়া থাকবে, সেই সেটের মধ্যে কতটি সংখ্যা আছে সেটা গণে নিতে হবে। 2 3 7 9, এখানে 4টা সংখ্যা আছে, n এর জায়গায় 4 বসে যাবে। 2 কে 4 বার গুণ করলে 2 2, 2 দিয়ে 4, 2 4 8, 2 আর 16। এখানে উপসেটের সংখ্যা হচ্ছে 16। প্রকৃত উপসেট যখন বলবে তখন উপসেট থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। উপসেট 16 যেহেতু আছে, 1 যদি বিয়োগ করে দেই তখন সেটা প্রকৃত উপসেট হয়ে যাবে। প্রকৃত উপসেট 16 মাইনাস 1, 15 আনসার। এখানে 3 নাম্বারটা আনসার হচ্ছে 15। 7 নাম্বার এমসিকিউ শেষ করে 8 নাম্বার এমসিকিউটা হচ্ছে যে দুইটা সেট দেওয়া আছে, সেটগুলোর বি ও সি সেটের সেট কত? বি 1 এ বি, সি সমান সমান আছে 2 বি সি। কারণ আমাদের বের হতে হবে বি চেত সেট। এই কেফ এর মধ্যে যে চিহ্নটা, এটা হচ্ছে চেত সেট, এটাকে চেত সেট দ্বারা প্রকাশ করা হয়। চেত সেট বলতে চেত সেটের কাজ কি? চেত সেটের কাজ হচ্ছে দুইটি সেট দেওয়া থাকলে সেই দুইটি সেটের মধ্যে কমন কোন কোন সংখ্যা আছে, কমন সংখ্যাগুলো হচ্ছে চেত সেটের কাজ। এখানে কমন বলতে আছে এ 1 এ বি 2 বি সি, এই দুইটা সেটের মধ্যে কমন হচ্ছে বি। এন কমন বলতে একটাই আছে, শুধু বি, অর্থাৎ বি সেট সি, এর আনসার হচ্ছে বি। এটা হচ্ছে সেটের বি। এখানে আনসার 1 নম্বরটা আমাদের বি আছে, অতএব এটা 1 নম্বরটা আনসার। 9 নাম্বার এমসিকিউটা হচ্ছে যে x প্লাস 3y মাইনাস 5, দুইটা সংখ্যা দেওয়া আছে, এগুলো x ও y এর মান বের করতে হবে। আমরা এখানে ক্রমজোর ক্রমজোরের সূত্র অনুসারে x প্লাস 3 এবং y মাইনাস 5 দুইটার জন্য আলাদা আলাদা মান দেওয়া আছে। x প্লাস 3 সমান সমান 5, এখানে x এর মান 2, অন্যদিকে দেওয়া হচ্ছে যে y মাইনাস 5 সমান সমান 3। এখানে x প্লাস 3 সমান 5 নিচে, এখানে x প্লাস 3 y মাইনাস 5, এই দুইটা আলাদা আলাদা করে এখানে দুইটা, এখানে x প্লাস 3 এর জন্য 5 নিচে, y মাইনাস 5 এর জন্য 3 নিচে। এটা ক্রমজোরের সূত্র অনুসারে এই ঘটনাটা ঘটছে। এখান থেকে x এর মান পাইছে 2, y এর মান হয়েছে 3, অতএব x সমান সমান 2 8 না, x এর মান হয়েছে 2 8। অপশন অনেকগুলো দেওয়া আছে, আমরা অপশনটা মিশে 2 8 2 নম্বর অপশন এটাতে। তারপর 10 নাম্বার এমসিকিউ দেওয়া আছে যে 8 এর গুণনীয়ক সেট কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক বলতে কি বোঝায়? কোন সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় যে সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 8 এর গুণনীয়ক বলতে 8 এর গুণনীয়ক, 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়।
8 কে ভাগ করা যায়, হিসাব করে দেখবে যে 1 দ্বারা 8 কে ভাগ করা যায়, 2 দ্বারা 8 কে ভাগ করা যায়, 4 দ্বারা 8 কে ভাগ করা যায় এবং 8 দ্বারা 8 কে ভাগ করা যায়। এই চারটি সংখ্যা দ্বারা 8 কে ভাগ করা যায়। অতএব এই চারটি সংখ্যা হচ্ছে 8 এর গুণনীয়ক। যে যে সংখ্যা দ্বারা 8 কে ভাগ করে দেবে সেই সেই সংখ্যা হচ্ছে 8 এর গুণনীয়ক। এখানে যদি 8 এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যার ক্ষেত্রে সেম কাহিনী করতো, যে যদি 12 থাকতো তো 12 কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ ভাগ করা যায়, 12 কে ভাগ করা যায় 1 2 3 4 6 12। এখানে 6টা সংখ্যা হইতো তখন, যে এখানে সংখ্যা হচ্ছে 4টি। 4টি সংখ্যা হচ্ছে 1 2 4 8। এখানে 2 নম্বর অপশনের সাথে আমাদের মিল আছে যে 1 2 4 8। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে এ ও বি দুইটা সেট দেওয়া আছে, এই দুইটা সেটের গুণফলের উপাদান সংখ্যা কত? এ দেওয়া আছে যে 2 3 5, বি দেওয়া আছে 1 2। এখানে আমাদের দুইটা সেট গুণ করে দিতে হবে, 2 3 5 ইন্টু 1 2। আমরা এখানে গুণফলটাকে কিভাবে করব? 2 দ্বারা 1 কে 2 1, তারপরে এই 2 দ্বারা আবার 2 কে 2 2, তারপর 2 এর খাম শেষ, দুইটাকে গুণ করেছি, তারপর 3 দ্বারা আবার দুইটাকে গুণ করব, 3 1 কমা, তারপর 3 দ্বারা 1 কে একবার করছি, 3 দ্বারা আবার 2 কে একবার করব, 3 2, তারপর 3 এর খাম শেষ, তারপর 5 আছে, 5 দ্বারা আবার দুইটাকে গুণ করব, 5 দ্বারা 1 কে একবার, 5 1, তারপর 5 2। এই তিনটাকে আলাদা আলাদা করে এই দুইটাকে গুণ করতে হবে। অতএব 2 1 2 2 2 1 2 2 3 1 3 2 3 1 3 2, 5 দ্বারা আবার দুইটাকে 5 1 5 1 5 2 5 2। এ হচ্ছে এ সেট এবং বি সেটের গুণফল। এর উপাদান সংখ্যা মোট বের হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমাদের 6টা উপাদান সংখ্যা বের হচ্ছে। এইখানে 6টা উপাদান হচ্ছে, এখানে অপশন 4টা দেওয়া আছে, 6টা আমাদের 2 নম্বর অপশনের সাথে মিল আছে, আর আনসার হবে 2 নাম্বার। আমাদের 12 নাম্বার এমসিকিউটা হচ্ছে f অফ y সমান y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 হলে f অফ 2 সমান কত? f অফ y সমান সমান y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, এটা দেওয়া আছে। অর্থাৎ f অফ 2 সমান কত? জাস্ট y এর জায়গায় 2টা বসাই দেব, 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 প্লাস 4। ক্যালকুলেশন করে যা আসবে তাই আমাদের আনসার। দুই দিকে 4 মাইনাস 2 থেকে 8 যোগ প্লাস যোগ 4। এখানে 4 প্লাস আছে, এদিকে 4 প্লাস আছে, অর্থাৎ 8 আর এদিকে মাইনাস 8 সমান সমান 0। 0 আমাদের আনসার বেরিয়েছে। এখানে অপশন দেওয়া আছে 4 2 1 0, তাই নাম্বারটা আমাদের 0, তাই নাম্বারটা আমাদের আনসার মিলে গেছে। তারপর 4 নম্বর অপশন, 4 নম্বর এমসিকিউটা হচ্ছে f অফ x সমান x, f অফ x সমান সমান x to the 4 minus 7x cube minus 5। এটা দেওয়া আছে f of 1, f of 1 এর মান কত এটা সেটা বের করতে হবে। f of minus 1 সমান মাইনাস x এর জায়গায় জাস্ট মাইনাস 1 বসিয়ে দেব, 7 into minus 1 cube minus 5। ক্যালকুলেশন করে যা আসবে তাই আমাদের আনসার। মাইনাস 1 এর উপর যদি কোনো পাওয়ার যোগ থাকে তখন মাইনাসটা উঠে যায়, মাইনাস 1 এর উপর পাওয়ার যাই হোক এটার মান 1, মাইনাস 7 ইনটু আবার মাইনাস 1 এর উপরে কিউব আছে, অতএব পাওয়ারটা মাইনাস, পাওয়ারটা বিজোড় আছে, যদি পাওয়ারটা বিজোড় থাকে তখন মাইনাস চিহ্নটা থেকে যায়। অতএব 7 ইনটু মাইনাস 1 এর উপরে কিউব আছে
এটা -1 থেকে যাবে -5। 1 মাইনাস মানে প্লাস, হচ্ছে 7 হচ্ছে প্লাস এবং -5। 1 আর 7 দুইটা যোগ করে দেবো 8 -5। 8 থেকে 5 গেলে 3। আমাদের আনসারটা হচ্ছে 3। অপশনে দেওয়া আছে 3 1 -11 -13। 3 নাম্বারটা, এই 3 আমাদের আনসার, 1 নাম্বার অপশন মিলে গেছে। তারপর 14 নাম্বার এমসিকিউটা হচ্ছে যে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট, দুইটা সেট দেওয়া আছে এবং এ সেটটা হচ্ছে যে 1 2 3, বি সেটটা দেওয়া হচ্ছে যে -2 2। কারণ আমাদের বের করতে হবে এ, এই চিহ্নটা হচ্ছে যে সংযোজক চিহ্ন, এই চিহ্নটা সংযোজক চিহ্ন বোঝায়। এর সংযোজক চিহ্ন বি, এই চিহ্ন দ্বারা বোঝা যে দুইটা সেটের মধ্যে সবগুলা একত্রিত করা। তো আমাদের আনসার হবে যে 1 2 3 সংযোজক চিহ্ন -2 2। এটা হচ্ছে এ, সংযোজক চিহ্ন বির মান -2 2। এই চিহ্ন বলতে বোঝা যায়, এই চিহ্নকে আমরা কাপও বলতে পারি, কাপ চিহ্ন, এবং ওইটা হচ্ছে ক্যাপ চিহ্ন, ক্যাপ বা এই ছেদ চিহ্ন আর কি। ছেদ, এটাকে বোঝায় ছেদ এবং এটাকে বোঝায় সংযোজক। দুইটা সেটকে সংযোগ করা, মানে কমন আনকমন সবকিছু এটার মধ্যে আসবে। 1 2 3 -2। এখানে কমন আনকমন সবগুলো আছে, কমন 2 ছিল, 2 একবার নিছি, আর যাগুলো আছে সবগুলাই নিছি। আর যদি এইখানে এই চিহ্ন বদলে শুধু এটা থাকতো তখন শুধু কমন গুলো নিতাম। এখানে যদি শুধু কমন আছে 2, এই চিহ্ন থাকলে শুধু 2 আমাদের আনসার হতো। যেহেতু এই চিহ্নটা উল্টা কাপ আকারে আছে, এদের কমন আনকমন সবগুলো আসবে। 1 2 3 -2। এখানে আমাদের আনসার দেখতে হবে যে 1 2 3 -2 কোনটায় আসছে। 1 এখানে মানে, এখানে অপশনে মনে হয় আমাদের ভুল আছে, কিন্তু আনসারটা হবে এটা। তোমরা একটু ভেবে ভেবে অঙ্কটা করে আনসারটা বের করে নিবা। তারপরে আমাদের 15 নাম্বার এমসিকিউ হচ্ছে যে f of x সমান সমান a to the power x plus 3x square minus 2x minus 1 হলে a এর কোন মানের জন্য f1 সমান 2 হবে। f of x সমান সমান দেওয়া আছে x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। a এর কোন মানের জন্য f1 সমান 2 হবে। এখন আমরা f(1) এর মানটা বের করে নেই। f(1) সমান a into 1 কিউব প্লাস 3 into জাস্ট x এর জায়গায় 1 বসাই দেব। 1 স্কয়ার মাইনাস 2 into 1 minus 1। 1 কিউব সমান 1, 1 দ্বারা একে একে গুণ করলে a শুধু থাকবে। 3 1 স্কয়ার সমান 3 মাইনাস 2 একে 2 মাইনাস 1, a প্লাস 3 মাইনাসের দুইটা যোগ হইব মাইনাস 2 একে 3 মাইনাস 3। অতএব প্লাস 3 মাইনাস 3 কাটা গিয়ে শুধু a থাকবে। অতএব শর্ত মতে আমাদের শর্ত মতে বলে দিয়েছে যে f(1) সমান 2 হবে a এর কোন মানের জন্য, a এর কোন মানের জন্য f(1) সমান 2 হবে। f(1) শর্ত মতে দেওয়া আছে যে f(1) সমান 2, তো a এর কোন মানের জন্য f(1) এর মান আমরা বার করছি যে a এর সমান 2। অতএব a এর কোন মানের জন্য f(1) সমান 2 হবে। এর মান যদি 2 হয় তাহলে f(1) সমান 2 হবে। আমরা এখান থেকে বের করে নিচ্ছি যে এর মান 2 হলে f(1) এর মান 2 হবে। এখানে আনসার দেওয়া হচ্ছে -2 -1 1 2। 4 নাম্বার অপশন আমাদের 2 আছে, অতএব f(1) সমান 20। অতএব 4 নাম্বার অপশনটা হচ্ছে আমাদের আনসার, f(1) সমান
টু হবে, a এর মান 2 হলে। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ। কারিগরি বিদ্যাবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সবাই কমেন্টে বলে দেবেন। আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন, এবং ক্লাসটি ভালো লাগলে সবাই বন্ধু বান্ধবদের শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।